আজকে আমি গ্রাম বাংলার সেই ঐতিহ্যবাহী ডিজার্ট দুধ লাউ করে দেখাবো। শীতকালে কিন্তু এটা খুব ভালো একটা ডিজার্ট, খেতেও খুব ভালো লাগে। দুধ লাউ রান্না করার জন্য আমার প্রথমেই লাগবে একটা লাউ। চেষ্টা করবেন যত সম্ভব যদি কচি লাউ পাওয়া যায়। বিচি হয়ে গেলে সেটা কিন্তু ভালো লাগে না, টকটক স্বাদ হয়ে যায়। একদম জালি বা কচি লাউ হলেই সেটা ভালো হবে। এখন লাউটা আমি পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিব। তারপর আমি জিরি জিরি করে কুচিয়ে নিয়েছি। কুচানোর সময় লাউয়ের বুকের যে সাদা অংশ সেটা অবশ্যই ফেলে দিতে হবে। এখন একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি। জলটা ফুটে উঠলে এর মধ্যে কুচি করা লাউটা আমি দিয়ে দেবো। জাস্ট 2টা মিনিট সিদ্ধ করে নিয়েছি। হয়ে গেলে এখন আমি নামিয়ে নেব, জলটা ঝরিয়ে দেব। জল ঝরানোর পরে যে এক্সট্রা জলটা আছে সেটা ভালো করে চেপে চেপে পাতলা কাপড়ের সাহায্যে বের করে দিতে হবে। তারপর আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এখন একটা কড়াইতে ঘি গরম করে ফোড়নের জন্য তেজপাতা আর এলাচ দিয়ে দিব। এখন খুব ভালো একটা অ্যারোমা বেরোলে জল ঝরানো লাউটা 3-4 মিনিট ভালো করে ভেজে নেব। এবার অন্য একটা পাত্রে 1 লিটার দুধ ভালো করে ঘন করে জাল দিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট জাল করে পরিমাণ মতো চিনি, সামান্য লবণ দিয়ে দিয়েছি। এখন কিন্তু পায়েসটা পাতলা আছে। আমি দুধ জাল করার সময় কিছুটা দুধ একটা বাটিতে তুলে রেখেছিলাম। সেটার মধ্যে 1 চামচ চালের গুঁড়া দিয়ে ভালো করে গুলিয়ে পায়েসের ভেতর দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চালের গুঁড়া না থাকে তাহলে ময়দা দিলেও হবে। এখন অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। বলক চলে এসেছে। এবার চালের গুঁড়াটা মিশিয়ে খুব ভালো করে উঠিয়ে নেব। পায়েসটা কিন্তু একদম রেডি। ঠান্ডা করে এর ওপর কাজু কিশমিশ দিয়ে পরিবেশন করুন। খেতে কিন্তু খুব ভালো লাগবে। যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটার টেস্টটা কতটা মজার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।